কি খবর বাংলাদেশ? এখন দেখলাম সবাই টুথপেস্টের পিছনে লাগছে। টুথপেস্ট খারাপ, বাংলাদেশের টুথপেস্ট ভালো না। আমি এখন দাঁত মাজবো কি দিয়ে, অনেক টেনশন। আরে ভাই, টুথপেস্ট দিয়ে তো আপনি দাঁত মেজে কুলি করে ফেলে দিবেন। যাদের মাড়ি খারাপ না আর যারা ফেনা গিলে খান না, তাদের জন্য তো কোনো টেনশন নেই ভাই। দাঁতের ফাঁক দিয়ে ঢুকার কয়টা বা প্লাস্টিকের কণা আপনার পেটে শরীরে ঢুকবে? আহা ভাই, আপনি টুথপেস্টের পিছনে আছেন। ডিটারজেন্ট পাউডার দিয়ে যে দুধ বানিয়ে বিক্রি করছে ভাই, ওটাতে আপনি কি করবেন ভাই? ছোট ছোট বাচ্চাদের, গ্রামে যান, অসংখ্য ছোট ছোট বাচ্চাদের খাবার দেখবেন যে ওই যে প্লাস্টিকের বয়াম আছে না, প্লাস্টিকের ডাব্বার মধ্যে রাখছে। প্রায় প্রত্যেকটা দোকানে বাচ্চাদের খাবার টেবিলের উপরে সাজিয়ে রাখে। কোথায় রাখে জানেন? কাউন্টারের মধ্যে রাখে, যাতে করে বাচ্চারা আসলেই তাদের নজরে পড়ে। ম্যাঙ্গো জুস, আপেল জুস, ম্যাঙ্গো জুস বলে প্লাস্টিকের ছোট ছোট পাইপের মধ্যে যেগুলো বিক্রি করে, এটা কি আসলে ম্যাঙ্গো জুস? এটা খেয়ে যে পরিমাণ ক্ষতি হচ্ছে, পুরো একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে ভাই। এই টুথপেস্টের পিছনে পড়ে না থেকে আসল কথাটা বলেন। বাংলাদেশে শিশু খাদ্যকে আগে নিরাপদ করতে হবে। টুথপেস্ট দিয়ে, যারা টুথপেস্ট নিয়ে টেনশন, আপনাদের একটা কথা বলি ভাই, টুথপেস্ট নিয়ে তো টেনশন করবেন না। একটু সরিষার তেল নেবেন, সরিষার তেলের মধ্যে কিছুটা বিট লবণ দিবেন, আর একটু করে হলদি দিবেন। একটু সরিষার তেল, একটু বিট লবণ, আর অল্প করে আধা চামচ হলদির গুঁড়ো হাতে নিয়ে মিক্স করে দাঁত মেজে ফেল। জীবনে গ্যারান্টি দিচ্ছি, জীবনে আপনার দাঁত ব্যথা হবে না। আর যাদের দাঁতে ব্যথা তাদেরকে এটা বলে দিন, জীবনে দাঁতের ব্যথা আসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খান, ভালো থাকেন। দোকানে গিয়ে বেশি বেশি চা খাবেন না, বাঙালির তো বেশি চা খায়, দিনে 10-12 কাপ চা খেয়ে ফেলে। চা থেকে দূরে থাকুন। চিনিমুক্ত জীবন, সুস্থ জীবন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।